না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমরা আমাদের আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য যে মানুষের উন্নয়নের করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের প্রয়োজন সবসময়ের জন্য মেটাতে হবে। তো সেই কারণেই এটা ব্যক্তিগত উদ্যোগেই করতে হলো। কারণ পৌরসভা থেকে রাস্তাটা হয়তো করবে, আমাদের উন্নয়ন তো সব দিকেই চলছে, সার্বিকভাবে উন্নয়ন চলছে, সবসময় উন্নয়ন আমাদের চলছে। সেটা যেভাবেই হোক মানুষের জন্য উন্নয়নটা করতে হবে। সেটা ব্যক্তিগত উদ্যোগে করলাম বলে এটা বড় কিছু নয়, কিন্তু এটা রাস্তাটা পৌরসভা থেকে হয়তো পরবর্তীকালে হবে। তো এখন এই যা পরিস্থিতি হয়ে গেছিলো বেশ কিছু মাস ধরে, তাতে করে এখানে এই মুহূর্তে এটা না করলে হয়তো মানুষের জনজীবনে অনেক রকম সমস্যা হতে পারত। তাই জন্যই আর পৌরসভা থেকে কখন করবে সেই অপেক্ষা না থেকে আমি এটা ব্যক্তিগত উদ্যোগে করতে বাধ্য হয়েছি। আপনি কি পৌরপ্রতিনিধিদের জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। জানাইনি তা নয়, জানিয়েছিলাম। দুজনকেই জানিয়েছি এবং আমিও জানিয়েছি। এলাকাবাসী থেকেও অনেকে শুনেছি যে তারাও জানিয়েছেন। তো হয়তো ওনারা করবেন এরকম কিছু, বা হয়তো পরে করবেন। কিন্তু আমার এখানকার যা কন্ডিশন ছিল, যা সিচুয়েশান ছিল, তাতে করে আমাকে এখানে এক্ষুনি এটা করা দরকার ছিল। নিজের অনারিয়ামের টাকায় করলেন? নিজের অনারিয়াম করলাম এবং বাড়ি থেকে আমার বাবার থেকে কিছু পয়সা চেয়ে নিয়ে একটু মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা করলাম। এই এলাকায় তো আরো বেশ কিছু রাস্তাও বলছে এলাকাবাসী খারাপ আছে, সেগুলো যে রাস্তাগুলো খারাপ আছে সেগুলো তো করার পরিকল্পনা হয়েছে অলরেডি। বেশ কিছু টাকা জন্য প্রজেক্ট করে পাঠানো হয়েছে, সেটা স্যাংশনও মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং সেটা কাজটা খুব শিগগিরই শুরু হবে। তো বা যখনই হোক শুরু করবেন চেয়ারম্যান, কিন্তু এই কাজটা ইমিডিয়েট করা দরকার ছিল। কারণ এটা তো ওই কাজ কখন হবে তার উপর দাঁড়িয়ে একটা জনজীবন যদি কোনো বিপদ হয়ে যেত, কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো সেই কারণে আমাকে এটা তাড়াতাড়ি ব্যক্তিগত উদ্যোগে করতে হবে। বিতর্ক করে কোনো লাভ নেই। সব কাউন্সিলর ভাওতাবাজি কথাবার্তা বলে তো লাভ নেই। আমার কাউন্সিলর হতে পারে, তিনি কাংলায় থাকেন না, উনি ম্যাক্সিমাম বাইরে থাকেন। উনি যেদিনকে বর্ধমানে আমাদের প্রশাসনিক মিটিং ছিল, সেদিনকে 10:24 আমাকে ফোন করে বলছে যে এই জায়গার রাস্তাটা খারাপ হয়ে গেছে। তার আগে ওনার বাবা একদিন বলছিলেন মানে অপেক্ষা করুন, টাকা বা সরকারের মধ্যে টাকা পাঠাবে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। এখন একটা রাস্তা করতে গেলে এই টেন্ডার বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গেলে মিনিমাম 3-4 মাস দেরি হয়ে যায়। এগুলো তো পদ্ধতি অনুযায়ী করতে হবে। আমি তো টেবিল টেন্ডার করে আমি দিতে পারবো না। টেবিল টেন্ডার করে কোনো মুহূর্তে আমি কোনো কাজ করাতে পারবো না। এখন সেক্ষেত্রে ওনার তো সজাগ হওয়া উচিত ছিল, ওনার তো আরও আগে প্রিপারেশন নেওয়া উচিত ছিল। এই লাস্ট এসেছিলেন মুখ্যমন্ত্রী মনে হয় 27 তারিখ, তাই তো? 26 তারিখে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, 26 তারিখে এসেছিলেন। সেদিনকে ওনার ঘুম ভাঙলো যে রাস্তাটা করতে হবে। রাস্তাটা কদিন আগে যে প্যাসেজ পেইন্ট করা হয়েছে, ওই যে আপনার শীতলা পুজোর সময়, তখন প্যাসেজ পেইন্ট করা হয়েছে বা রাস্তাটা ঠিক করা হয়েছে। এবং পাশে ড্রেন নেই, ড্রেনের জায়গা নেই। পাশে যারা দোকানদার আছে তারা প্রায় রাস্তার সমস্ত কাজ করে দোকান করে ফেলেছে। সেখানে ড্রেন বার করা হচ্ছে, ড্রেন না বার করলে ওই রাস্তা কখনোই আপনার ঠিক রাখা যাবে না। সরকার টাকা পাঠিয়েছে, কিন্তু পদ্ধতিগতভাবে খরচা করতে হবে, পদ্ধতিগতভাবে কাজ করতে হবে। এটা উনি যদি নিজেকে ভাবেন আমি 100% দেবো, সে করতে পারেননি, তাতে আমার কিছু যায় আসে না।